বন্ধুরা, আমি সোহিনী আজকের পূজা পরিক্রমার পার্ট 4 এর ভিডিও নিয়ে রয়েছে আপনাদের সাথে সরাসরি কুদঘাট অঞ্চলের পুটিয়ারি ক্লাবের। সেখানে উপস্থিত হয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি লাবণী ঘোষ। আসুন তার কাছ থেকে জেনে নেওয়া যাক বিস্তারিত। আমরা এখন সরাসরি রয়েছি পুটিয়ারি অঞ্চলের পুটিয়ারি ক্লাবে। এদের থিম হেলায় ফেলিস না। তো এদের হেলায় ফেলিস না বলতে কি বোঝাতে চেয়েছে এবং কিভাবে প্যান্ডেলটি গড়ে তুলেছে আমরা এখন সেটাই দেখব। বঙ্গ নিউজ চ্যানেলের পক্ষ থেকে সরাসরি আমি এই প্রতিবেদনে বঙ্গ নিউজ চ্যানেলের প্রতিনিধি লাবণী ঘোষ। আমরা এখন প্রবেশ করছি পুটিয়ারি ক্লাবের পুজোতে। এদের থিম হেলায় ফেলিস না। তো আসুন দেখতে থাকি পূজা মণ্ডপটি ঘুরে ঘুরে। আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে মাটির হাতে গড়া, অর্থাৎ মাটি দিয়ে তৈরি বেশিরভাগ জিনিস নিপুণ হাতে। এদের থিম হেলায় ফেলিস নাকে তুলে ধরা হয়েছে। দেবী দুর্গার বিসর্জনের পর অথবা যে কোনো দেবদেবীর বিসর্জনের পর যেটি হয়, আমরা সেটাকে বিসর্জন দিয়ে দিই অথবা কোথাও বসিয়ে রেখে আসি। সেই যে প্রতিমা বা যে কোনো দেবদেবীর প্রতিমাকে যে হেলা না করার ব্যাপারটা, এরা সেটাই ফুটিয়ে তুলতে চেয়েছে এদের কাজের মধ্যে দিয়ে। চারিদিকে মাটির সমারোহ, মাটির সম্ভার আমরা দেখতে পাচ্ছি। এগুলো আমরা ছোট ছোট ঘটকে একসাথে করে একটি লম্বা দৈর্ঘ্যে বাঁধা হয়েছে দেখতে পাচ্ছি। আমরা এবার প্রবেশ করছি মণ্ডপের ভিতরে। এখনো এদের পূজা প্রস্তুতি চলছে, চারিদিকে কাজ চলছে এখনো। আমরা চারদিকটা ঘুরে দেখছি। আমরা এখন এসে উপস্থিত হয়েছি মায়ের মুখমণ্ডলের সামনে। এখানেও নানাভাবে মাকে বোঝানো হয়েছে, সিংহাসন দিয়ে সাজানো হয়েছে মায়ের চারপাশটা। মায়ের চালচিত্র আমরা দেখতে পাচ্ছি। মাটিকে তুলে ধরা হয়েছে এখানে সব কারুকার্যের মধ্যে দিয়ে।